আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর টাকা এবং প্রচুর ডলার এবং প্রচুর গয়না। তো এক সিনিয়র সচিবের বাসা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। তো এত টাকা আমি আসলেই কখনোই দেখি নাই। আমার মনে হয় তার জয়েনিং স্যালারি থেকে অবসরের আগ পর্যন্ত যে উনি সরকারি বেতন পাইতেন, সেগুলোরও মনে হচ্ছে কয়েক গুণ টাকা হবে এখানে। উনি যে পেনশন পাইতেন সেগুলোরও কয়েক গুণ টাকা। এত টাকা উনি কিভাবে পেলেন? নিশ্চয়ই ইলিগাল ওয়েতে উনি এসব ইনকাম করেছেন। এসব করলে অর্থ বাজেয়াপ্ত করা হোক এবং এগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হাসপাতালের বেডে এখনও কাতরাচ্ছে বা চিকিৎসা নিচ্ছে তাদেরকে বিতরণ করে দেওয়া হোক। তো অনেক সরকারি চাকরিজীবীকে দেখছি যারা সৎপথে চলতো, তারা দেখতাম খুব কষ্ট করে চলতো। ঈদ ছাড়া সাধারণত তাদের সন্তানকে এরকম কাপড় চোপড় দিত না, বা কুরবানি দিলেও একটা গরুর 7 ভাগের 2 ভাগ কুরবানি দিত। ঢাকায় বাড়িঘর করা তো দূরের কথা, নিজের জেলায় নিজের জেলা শহরে কোনো রকম একটা জায়গা কিনে ছোটোখাটো বাড়ি 1তলা বা 2তলা এরকম পড়তো। তো আর এরা ঢাকায় 8-10টা বাড়ি, তারপরে বিদেশেও অনেক বাড়ি থাকে। তো এগুলোর তীব্র নিন্দা জানাই। তো আপনাদের মনে কি রয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।